হ্যালো বন্ধুরা, চলুন আজকে সহজেই বানিয়ে ফেলি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য এখানে আমি প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই গরম করে গরম তেলে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। ছোট সাইজের একটি ফুলকপি নিয়ে নিয়েছি, ফুলকপিটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি সিদ্ধর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। এখানে আমি মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে হালকা বাদামি রঙের করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলি প্রায় ভাজা হয়ে এসেছে। ফুলকপিগুলো এখানে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, ফুলকপিটি সিদ্ধ হয়ে গেছে। উপকরণগুলো এখানে আমি রেডি করে নিচ্ছি। ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেব। ফুলকপিগুলোকে এখানে আমি হালকা বাদামি রঙের করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম, আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলোকে এখানে হালকা বাদামি রঙের করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা। এগুলি ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যায়। এগুলো আমি 1 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। এগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে জল অ্যাড করে দিলাম। এবার আমি অপেক্ষা করব জলটি ফুটে ওঠার জন্য। দেখতেই পাচ্ছেন জলটি ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। এবার আমি মাছের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মাছের ঝোল এখানে প্রায় রেডি হয়ে এসেছে। দিয়ে দিলাম এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। মাছের ঝোলটি এখানে হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।